আসসালামু আলাইকুম। আমি ডক্টর খান শরীফুজ্জামান। পেশায় আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক। আমি মানুষের অধিকার, পরিবেশ এবং শিক্ষা নিয়ে কাজ করি। ভাই আমরা সবাই আপনাকে এক নামে চিনি, যিনি এই বিহারি ক্যাম্প, মুসলিম ক্যাম্প, এখানে যে ক্যাম্পগুলো আছে সবার একজন অন্তরের নেতা আর কি। তাদের সুখে দুঃখে আপনি তাদের পাশে থাকেন এবং সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আমরা শুনেছি আপনার কথা। তো আমরা মূলত আপনাদের এই বিহারি ক্যাম্পের তরুণী যারা আছে এদের মানবাধিকারের, হিউম্যান রাইটসের কোথায় কোথায় ভায়োলেশন বা কী কী সমস্যা আছে এই বিষয়গুলোই আপনার কাছ থেকে আমি জানতে চাই। তো আমি যদি প্রথমে জানতে চাই, এখানে যারা তরুণ তরুণী আছে এদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ক্যাম্পের জীবনের মধ্যে? মেজর প্রবলেম কি তাদের? যারা এদেশের যারা বিহারি, জি, যাদেরকে আমরা উর্দুভাষী বিহারি বলি, এরা ৭১-এর কারণে কোণঠাসা হয়ে গেছে। আমাদের তারাদের মধ্যে তো লেখাপড়া নেই, আর যারা এদের ব্যাপারে জানে না তাদেরও ইতিহাস সচেতনতা নাই, যার কারণে এরা উপেক্ষিত ও বঞ্চিত। শুধু এরাই বঞ্চিত না, এদেশের যারা চা বাগানে কাজ করে তারা বঞ্চিত, এই যে যারা বনে মৌয়াল তারা বঞ্চিত, এদেশে যারা নদীতে মাছ আহরণ করে এরা বঞ্চিত। এই তারপরে হচ্ছে বেদে সম্প্রদায় যারা নৌকায় থাকে বঞ্চিত। এই বঞ্চিত উপেক্ষিত লোকদের সংখ্যা দেশে কম না, কিন্তু এরা বঞ্চিত উপেক্ষিত হচ্ছে যে কিছু লোক রাজনৈতিকভাবে টার্গেট করে এদেরকে জেনে বুঝে এক চোখ বন্ধ করে রাখছে এদের ব্যাপারে। ঠিক কি কারণে তাদের একটা চোখ, এই চাইনিজ ভাষায় বলে চিনচাই, দেখেও না দেখার ভান করে। এই কি কারণে এটা করে এটা আমার বুঝে না, তবে মনে হয় রাজনৈতিক সদিচ্ছার অভাব। আচ্ছা, ধরেন আমরা যদি ১, ২, ৩টা প্রবলেমের কথা আপনাকে জিজ্ঞেস করি, সেগুলো কি কি বলবেন একটু যদি একেবারে সংক্ষেপে যদি বলেন। প্রথম সমস্যা হচ্ছে এদের মধ্যে শিক্ষা শূন্যের কোঠায় নেমে আসা। মানে আগে ছিল আর আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, সেই শিক্ষিত লোকজনগুলো দুনিয়া থেকে চলে গেছেন, অনেকে পাকিস্তানে চলে গেছেন, অনেকে বা ইন্ডিয়া চলে গেছে। কিন্তু শিক্ষার হার, আমি যখন কাজ করা শুরু করছি ২০০১ থেকে, তখন মোটিভেট করছি, আলহামদুলিল্লাহ শিক্ষা স্কুলে যাওয়া শুরু হয়েছে। এখন অভাব যখন থাকে, বেকারত্ব যখন থাকে, তখন এই আঘাতটা সাংঘাতিক রকম। প্রথম ধাক্কাটাই লাগে লেখাপড়ার উপর, পরিবারে অভাব। এই কারণে শিক্ষা একটা বড় অশিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা থাকলে কুশিক্ষা হয়। হ্যাঁ, এবং যেখানে নানান রকম শৈবাল ঘর বাঁধে, ওখানে এইটা থেকে বের হয়ে আসতে এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এদের মধ্যে কিছু লোক এদিকে কেন্দ্র করে ব্যবসা করে। কি ব্যবসা করে? ওই যে পানির লাইন বিক্রি করে, কারেন্টের লাইন বিক্রি করে। হ্যাঁ, এই বেকারত্বের সুযোগ নিয়ে মাদক ব্যবসার প্রসার ব্যাপকভাবে বিহারি ক্যাম্প। আচ্ছা আচ্ছা, যেটা এদেরকে খেয়ে ফেলছে। কিন্তু এদের তো টাকা নাই, তাহলে তারা মাদক ব্যবসা তো বিনা পুঁজির ব্যবসা। আর এই ব্যবসা নিয়ন্ত্রণ করে পুলিশ, সরকার। আর বর্ডার থেকে আসে প্রতিরক্ষা বাহিনীর নাম চলে আসে, এবং প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী যদি উদ্যোগী না হন, মাদক ব্যবসায় দেশে কখনো বন্ধ হবে না। এর জন্য প্রধান দায়ী হচ্ছেন, প্রধান আসামি হবেন এরপরে প্রধানমন্ত্রী, যিনি যেই প্রধানমন্ত্রী হন, আজকের প্রধানমন্ত্রী অথবা পলাতক প্রধানমন্ত্রী। আচ্ছা আচ্ছা। তো এর পরবর্তী ৩ নম্বর সমস্যা কি? ৩ নম্বর সমস্যা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব এদের পুনর্বাসনের। আজকে ৫৪ বছর চলে গেল, কেন আপনি ডিসিশন নিচ্ছেন না? কেন তাদের পুনর্বাসন করছেন না? হাজার হাজার ঘর বানানো হলো অনেক ভূমিহীন লোকের জন্য। বিহারীদের জন্য বানাতে সমস্যা কোথায় ভাই? যে জায়গার বিল আপনি দিচ্ছেন, আজ দিচ্ছেন, কালকে দিচ্ছেন, একদিন কাটতেছেন, আবার কারেন্টের লাইনে জোড়া দিচ্ছেন, ওই জায়গায় ওর থেকে কম টাকা দিয়ে পুনর্বাসন করে দেওয়া যায়। আর পুনর্বাসনের কথা বললেই বলে যে
যমুনা নদীর তীরে যাব, পদ্মা নদীর তীরে যাব। আর একটা কুকুরে যদি নারায়ণগঞ্জে ছেড়ে দেন, কালকে আবার হেঁটে চলে আসবে মিরপুরে। সে যে জায়গায় থাকে ওই জায়গার প্রতি সে তার আকর্ষণ বোধ করে। স্বাভাবিক। হ্যাঁ, মানুষকে আপনি অন্য জায়গা নিয়ে কথা বলবেন, তখনই এটা নিয়ে বাধা বিপত্তি তৈরি হয়। আপনি যেখানে আছে ওখানে সুন্দর করে। আমরা এই পর্যন্ত বলছি যে বিল্ডিংটা বানাবেন সেটাতে 60% বাঙালি, ভূমিহীন বাঙালি এবং 40% বিহারীদেরকে রাখেন, তাহলে সামাজিক সংমিশ্রণ হবে, বিয়ে শাদী হবে। আলাদা একটা যে ভুলটা পাকিস্তান করছে, যে বগুড়ায়, ঢাকার মিরপুরে, খুলনায় বিভিন্ন জায়গায় বিহারীদের জন্য ঘর বাড়ি করছে শহর কেন্দ্রিক, গ্রামে এদেরকে ঘর বাড়ি করে নাই। শুধু গ্রামে এক জায়গায় করছিল সান্তাহারে, মুক্তিযুদ্ধের সময় সান্তাহার পুরো গ্রাম সাফ করে দিচ্ছে বাঙালিরা। হ্যাঁ, দিনাজপুরে গ্রামে গ্রামে তাদের অবশ্য যুক্তি ঠিক আছে, তারা বলছে আমরা গ্রামে করলে তো মেরে ফেলতো, কিন্তু পাকিস্তানিরা বিহারীদেরকে মুক্তিযুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা তাদের রাজনৈতিক ভুল। আপনি কেন ঢাল ব্যবহার করবেন? একটা জাতি আসছে, তারা সমাজভাবে মিশবে। ওই কাজটাই সরকার যদি করে, শুধুই বিহারি থাকবে, তো ওই দূরের থেকে লোকজন বয়ে যায় না, মানে বিহারি থাকে। এই কথা বলার সুযোগ তৈরি করতে সুযোগ রাখা যাবে না। আচ্ছা ভাইয়া, তিনটা বিষয় বললাম। হ্যাঁ, থ্যাংক ইউ। না, যে বলে যে দামেই ডাকো, না এটা সমস্যা মনে রাখবেন আপা, এটা সমস্যা। যে বলে আমার দেশের সমস্যা হলো কি, থামেন, আমার দেশের সমস্যা হলো অশিক্ষা কুশিক্ষা। এটা বিহারি ক্যাম্পে কি আর গ্রামে কি? আমাকে জেলখানায় এক সন্দীপ, নোয়াখালীর লোক বলতেছে, নিয়াজ ভাই সন্দীপের লোক আইসা নোয়াখালীতে থাকে, কি ঝগড়া লাগলে কয় সন্দীপী বলে গালি দেয়। তো এখানে বরিশালের লোক সাথে পারে না, তো কয় বেটা বরিশাল ভাইসা আইসস, হ্যাঁ, গালি দেয়। এটা মানুষের চরিত্র। পারে না তখন তার আঞ্চলিক ভাষা অ্যাটাক করে। এটা বিহারির সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাইয়া, দেশের মানুষ খুব ভালো।